চলো আজকে ক্লাস 8 এর একটি উপপাদ্য করি। ক্লাস 8 এর হচ্ছে অধ্যায় 9 7 এর অঙ্কটা দেখো কি বলেছে উপপাদ্য। আমাদের ক্লাস 8 থেকেই মূলত তোমার উপপাদ্য এবং সম্পাদ্যের উপর জোর দিতে হবে। মাধ্যমিকে আমাদের উপপাদ্য এবং সম্পাদ্য রয়েছে। উপপাদ্য একটু মুখস্থ করার বিষয় থাকে, আর সম্পাদ্যটা কিন্তু পুরোটাই আঁকার উপর নির্ভর করে। অ্যাকচুয়ালি এদিক ওদিক হওয়া যাবে না সম্পাদ্যের ক্ষেত্রে, কিন্তু উপপাদ্য একটু মুখস্থের বিষয় থাকে। তবুও উপপাদ্য কিন্তু সোজা। যাই হোক, এখানে দেখো বলেছে দুটি সরল রেখাংশ এবি এবং সিডি পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে প্রমাণ করতে হবে যে এ ও ডি ত্রিভুজ সর্বসম বি ও সি ত্রিভুজ। এটা হচ্ছে সর্বসম চিহ্ন। ঠিক আছে, এবার দেখো উপপাদ্য কি করে করবে। উপপাদ্যের মধ্যে কয়েকটা বিষয় রয়েছে, এটা যদি একটু বুঝে নাও তাহলে কিন্তু তোমাদের উপপাদ্য মুখস্থ করাও সহজ হয়ে যাবে। দেখো এই উপপাদ্য যখন আমি করব তখন প্রথমে আমি করব হচ্ছে প্রদত্ত। প্রদত্ত বলতে বোঝাচ্ছে যেটা দেওয়া রয়েছে। প্রদত্ত কথার অর্থ হচ্ছে যা আমায় দিয়ে দিয়েছে, কোশ্চেনের মধ্যে যে কথাটা উল্লেখ করে দিয়েছে সেটাকেই একটু ঘুরিয়ে আমি লিখে দেবো। কিভাবে লিখবো? এ এবং এবি এবং সিডি এইভাবে লিখবো। এ বি এবং সিডি দুটি সরল রেখাংশ, সরল রেখাংশ রেখাংশ এইভাবে লিখবে একটু। রেখাংশ এ বি এবং সিডি দুটি সরল রেখাংশ পরস্পরকে একটু ঘুরিয়ে লিখবো, যেটা আমার কোশ্চেনের মধ্যে দেওয়া রয়েছে। ঠিক আছে, দুটি সরল রেখাংশ পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। ঠিক আছে, সমদ্বিখণ্ডিত করেছে, এই কথাটা আমি লিখে নিলাম। করেছে, যেটা দেওয়া রয়েছে সেটাই কিন্তু আমি ঘুরিয়ে লিখলাম। এ বি এবং সিডি পরস্পরকে, দুটি সরল রেখাংশ পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। তার মানে কি? অর্থাৎ এখানে একটু লিখতে হবে, অর্থাৎ হচ্ছে, এবার একটু আঁকতে হবে। অর্থাতের আগে আমাকে একটু এঁকে নিতে হবে। যেটা বলেছে এ বি এবং সিডি দুটি সরল রেখাংশ পরস্পরকে সমদ্বিখণ্ডিত। দুটি সরল রেখাংশ লিখি, আঁকি। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। আরেকটি সরলরেখাংশ আঁকি। তোমরা যখন খাতায় আঁকবে অবশ্যই স্কেল পেন্সিল ব্যবহার করবে, দাগগুলো একদম সোজা হবে। এটা হচ্ছে সি, সরি এটা করি সি, আর এটা করি ডি। ঠিক আছে, তাহলে দুটি সরল রেখাংশ কি বলেছে? পরস্পরকে হচ্ছে ও বিন্দুতে, এটা ও বিন্দু, ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। এটা আমি এঁকে নিলাম যেটা আমায় বলেছে। অর্থাৎ তাহলে কি হবে? এই অর্থাৎ লেখার আগে আঁকলাম কেন? এটা বোঝানোর জন্য। অর্থাৎ এ ও সমান সমান ও বি আর সমদ্বিখণ্ডিত করেছে। সমদ্বিখণ্ডিত মানেই তো সমানভাবে দুভাগে বিভক্ত করেছে। সমদ্বিখণ্ডিত মানে সেটাই দাঁড়ায়, তাই তো? তাহলে সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে এ ও সমান সমান বি ও। এটা আমি তাহলে লিখবো, অর্থাৎ এ ও সমান সমান, এই যে এ ও এইটুকু সমান সমান ও বি বা বিও, বিও লিখে দিই, ও বি বা বিও, এবং এবং এই যে সি ও, সি ও সমান সমান এই যে সি ও এতটা, এতটা সমান সমান হচ্ছে ওডি বা ডিও, যা খুশি লিখতে পারো। তাহলে এ ও সমান সমান বিও এবং সি ও সমান সমান ডিও। অর্থাৎ এই বাহুটা যতটা এইখানে এসে থামছে আবার এতটা সমান সমান, আবার এখান থেকে ওডি যতটা বা ডিও যতটা, আবার সিও আবার এখান থেকে ততটা। ঠিক আছে, এইটা আমাকে বলেছে, আমি অর্থাৎ লিখে দিলাম। এটা গেল প্রদত্ত। এই কোশ্চেনের মধ্যে যেটা আমাকে দিয়ে রেখেছে সেটাই কিন্তু আমি একটু ঘুরিয়ে লিখলাম, আর আঁকাটাকে তার সাথে যুক্ত করে দিলাম। এইবার কি লিখবো? প্রামাণ্য। প্রামাণ্যটা তো একদম কোশ্চেনের মধ্যেই আমার উল্লেখ করা রয়েছে। এটা মুখস্থ করতে হলেও কিছু জিনিস আমার কোশ্চেনের মধ্যেই উল্লেখ করা রয়েছে। প্রামাণ্য কি? প্রমাণ করতে হবে এ ও ডি ত্রিভুজ সর্বসম বি ও সি ত্রিভুজ। প্রামাণ্য মানে হচ্ছে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমি প্রামাণ্যতে লিখে দিই। তোমরা একটু লিখে করতে পারো যে প্রমাণ করতে হবে, যে এই কথাটাকে লিখে নিতে পারো, কিন্তু আমি লিখলাম না। এ ও ডি ত্রিভুজ সর্বসম, এটা সর্বসম চিহ্ন হচ্ছে বি ও সি ত্রিভুজ। এটা ত্রিভুজের চিহ্ন, ত্রিভুজ বানান করে লিখবো না, ত্রিভুজের চিহ্ন দিয়ে দেবো। এইবার থেকে আমরা উপপাদ্য যখন করব, ত্রিভুজ যখন আসবে তখন এরকম লিখে দেবো। ঠিক আছে, চিহ্ন দিয়ে দেবো, লিখবো না। তবে এইবার আসছে আমার প্রমাণ। তাহলে আমি উপপাদ্য করার সময় দুটো বিষয় কিন্তু মোটামুটি আমি কোশ্চেন থেকেই পেয়ে যাচ্ছি। একটা হচ্ছে প্রদত্ত আর একটা হচ্ছে প্রামাণ্য, পেয়ে গেলাম। এইবার প্রমাণ করতে হবে কি? প্রমাণের ক্ষেত্রে আমি কি লিখবো? এইটাই লিখবো, এ ও ডি ত্রিভুজ, এবং ত্রিভুজ বানান করে লিখছি না, এটাই ত্রিভুজ, এবং হচ্ছে বি ও সি ত্রিভুজ এর এর
এর মধ্যে কি সমান, এর মধ্যে হচ্ছে এ ও, এটা বলেই দিয়েছে এ ও সমান সমান হচ্ছে বিও বা ও বি, যা খুশি লেখো, এখানে ও বি লিখিনি বিও লিখেছি, এটা ঘুরিয়ে লিখলেও কোনো ব্যাপার না, এ ও সমান সমান বিও, ঠিক আছে। এবং এবং দেখো এখানে একটা ব্যাপার রয়েছে, এ ও ডি কোণ, এখানে আমি একটু হালকা করে একটু ত্রিভুজের মতো আঁকিনি আমি, কারণ বলে দিচ্ছি পরেই আঁকতাম, যাই হোক একটু এঁকেই নিলাম, পরে আঁকতাম কেন সেটাও আমি বলে দিচ্ছি। এ ও ডি কোণ, এ ও ডি কোণ সমান সমান হচ্ছে বি ও সি কোণ, বি ও সি কোণ, এটা হচ্ছে বিপ্রতীপ কোণ, এটা হচ্ছে বিপ্রতীপ কোণ, ব্র্যাকেটের মধ্যে এইভাবে লিখে দেবে, বিপ্রতীপ ব্র্যাকেটের মধ্যে লিখে দেবে। এ ও ডি কোণ, এ ও ডি কোণ অর্থাৎ এই কোণটা, আর হচ্ছে বি ও সি কোণ অর্থাৎ এই কোণটা, এরা হচ্ছে বিপ্রতীপ কোণ, কিন্তু এরা সমান সমান দুটি কোণ, এরা কি সমান সমান দুটি কোণ, বোঝা গেল? তাহলে এই পাশের ও কোণ সমান সমান এই পাশের ও কোণ, এটাই বোঝাচ্ছে এরা হচ্ছে বিপ্রতীপ কোণ। দুটি একটি বিন্দু যদি দুটি সরলরেখাকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে তার বিপরীত দিকে যে কোণ উৎপন্ন হবে তাদেরকে বলবো আমরা বিপ্রতীপ কোণ, ঠিক আছে। তো যাই হোক না কেন, তাহলে এখানে দাঁড়াচ্ছে এইটা, এবং তাহলে কি হবে, এবং বা সুতরাং যাই দিয়ে দাও, এবং তাহলে যদি এ ও সমান সমান বি ও হয়, এবং যদি এই দুটো ও কোণ বিপ্রতীপ কোণ যদি সমান হয়, তাহলে সি ও সমান সমান ওডি হবে, এটা আবারও লিখবো ওডি হবে। সুতরাং এ বি সি ত্রিভুজ, এ ও ডি ত্রিভুজ সর্বসম হচ্ছে বি ও সি ত্রিভুজ, ঠিক আছে। তাহলে এ ও ডি ত্রিভুজ সর্বসম বি ও সি ত্রিভুজ, এখানে দুটো ত্রিভুজ, এই উপরের এ ও ডি ত্রিভুজকে যদি আমি 1 নম্বর ত্রিভুজ ধরি, এবং ও বি সি ত্রিভুজকে যদি আমি 2 নম্বর ত্রিভুজ ধরি, বি ও সি ত্রিভুজকে যদি আমি 2 নম্বর ত্রিভুজ ধরি, তাহলে দুটি ত্রিভুজ হচ্ছে আমার সর্বসম। সর্বসম বলতে বোঝাচ্ছে সব দিক থেকে সমান। এবার দেখো আমি প্রথমে এই যে চিহ্নটা দিয়ে আঁকিনি, পরেই আঁকবো বলেছিলাম কারণ একটু বেঁকে যাচ্ছে, এটা আঁকিনি কেন, দেখো পুরো এইটার মধ্যে, পুরো কোশ্চেনের মধ্যে যেভাবে তোমাদের বইতে লেখা রয়েছে, সেখানে কিন্তু কোথাও এডি বাহু, এই যে এডি বাহু, এই বাহুটা বা সিবি বাহু, এই যে এই বাহুটার কিন্তু উল্লেখ কোথাও নেই, এরা সমান হবে কি হবে না এমন কিন্তু কথা কোথাও বলা হয়নি। তাহলে যদি ত্রিভুজ সর্বসম হয়, দুটি ত্রিভুজ যদি সর্বসম হয়, তাহলে তাদের 3টি বাহু তো সমান হবে, তাহলে এই এডি বাহু আর সিবি বাহুর তো উল্লেখ এই বইয়ের মধ্যে কোথাও নেই, তাহলে এটা সমান কি সমান না সেটা বুঝবো কি করে, সেটা বুঝবো এইভাবেই যে যদি দুটি সরলরেখাংশ পরস্পরকে কোনো বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে, তাহলে যদি তাদের একদিকের একটি ত্রিভুজের হচ্ছে একটি বাহু আর আরেকটি ত্রিভুজের একটি বাহু যদি সমান হয়, আবার উল্টো দিকের একটি বাহু উপরের ত্রিভুজ মানে 1 নম্বর ত্রিভুজের এই পাশের বাহু আর 2 নম্বর ত্রিভুজের এই পাশের বাহু যদি সমান হয়, আবার যদি তাদের বিপরীত কোণ দুটিও যদি সমান হয়, তাহলে অবধারিতভাবে যে তৃতীয় যে রেখাংশটি থাকবে সেটিও অবশ্যই সমান হবে, অর্থাৎ এডি যতটা হবে সিবিও ততটাই হবে, এটা একদম অবধারিত। এডি যদি 2 মিটার হয়, তাহলে তোমার সিবিও 2 মিটার হবে, আর অবশ্যম্ভাবী হবে এটাও 2 মিটার, এটাও 2 মিটার, এটাও 2 মিটার, এটাও 2 মিটার, আর এটা যদি 30 ডিগ্রি কোণ হয় এটাও 30 ডিগ্রি কোণ, এটা যদি 60 ডিগ্রি কোণ হয় এটাও 60 ডিগ্রি কোণ। এটাই হচ্ছে আমাদের সর্বসম ত্রিভুজের উদাহরণ, ঠিক আছে। তাহলে বোঝা গেল বিষয়টা। এই দাগটা আমি তখন দিইনি এই কারণেই যে এই দাগটার কথা কিন্তু, এই রেখাংশটির কথা কিন্তু বইতে কোথাও উল্লেখ নেই। তাহলে এই রেখাংশটি কি সমান হবে কি হবে না? অবশ্যই সমান হবে। যদি বিপরীত দুটি বাহু যদি পরস্পর দুটি ত্রিভুজের সমান হয় এবং বিপরীত কোণও যদি সমান হয়, তখন অবধারিতভাবে তৃতীয় বাহুটিও কিন্তু সমান হবে, বোঝা গেল। তাহলে এইভাবে করতে হবে। এটা হচ্ছে তোমাদের হচ্ছে ত্রিভুজের চিহ্ন, এটা সর্বসম চিহ্ন। আর একটা বিষয় দেখো, এটাকে আমরা ও কোণ বলছি, এখানে বি ও সি কোণ, আবার হচ্ছে ডি ও এ ও ডি কোণ বলছি, এ ও ডি কোণ অর্থাৎ ও কোণ, আবার বি ও সি কোণ অর্থাৎ ও কোণ বলছি। একটা বিষয় দেখে না, এটা এই ত্রিভুজে এই উপপাদ্যের সাথে সম্পর্ক নেই, আলাদাভাবে যে কোণটা মাঝখানে থাকে এটাকে কোণ চিহ্ন বলে, এটাকে কোণ চিহ্ন বলে। এ ও বি কোণ অর্থাৎ হচ্ছে ও কোণ,
এটা একটু বুঝিয়ে দিচ্ছি। আবার ধরো এ বি সি কোণ অর্থাৎ হচ্ছে বি কোণ, ঠিক আছে। আবার ধরো এ সি বি কোণ অর্থাৎ সি কোণ, ঠিক আছে, সি কোণ। এটার মানে কি, যে অক্ষরটা মাঝখানে থাকবে সেই অক্ষরটা হচ্ছে কোণ হবে। এ ও বি কোণ বলতে ও কোণকে ধরবো আমরা, এ ও বি কোণ বলতে আমরা ও কোণকে ধরবো। যে লেটারটি বা যে অক্ষরটি মাঝে থাকবে সেটাই কিন্তু আমাদের কোণ হিসাবে চিহ্নিত হয়। তাহলে এখানে এই এর ক্ষেত্রে এটা ও কোণকে নির্দেশ করে, আর এ বি সি কোণের ক্ষেত্রে বি কোণকে নির্দেশ করে, এ সি ডি কোণের ক্ষেত্রে হচ্ছে সি কোণকে নির্দেশ করে। যে লেটারটি মাঝখানে থাকবে সে তাকেই হচ্ছে কোণ হিসাবে নির্দেশ করা হবে। বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু তোমরা উপপাদ্য এবং সম্পাদ্য করবে। সম্পাদ্য কিন্তু আঁকাটা একদমই তোমার এক চুলো এদিক ওদিক হলে চলবে না, উপপাদ্য একটু আঁকাটা তবু স্কেল দিয়ে ধরে করবে। আমি তো বোর্ডে করেছি তাই দেখে নাও, বুঝতে পারলে অবশ্যই আবার করাবো। এটা সোজা একটা উপপাদ্য দিয়ে শুরু করলাম।